এই দেখো কাণ্ড। আমি মানছি যে সমাজ আমাদেরকে এক ঘরে করে রেখেছে, কিন্তু মা কালীকে তো আর এক ঘরে করেনি। মা কালীর পুজোর জন্য কয়েকটা জিনিস চাইছি মাত্র, দিয়ে দাও না গো। আবার মুখের ওপর কথা, ভালো কথা শুনলি না তো? দেখ তো কি করি। এই দোকানি, আমার বাবা ওই বাড়িতে কালী পুজো করবে বুঝলে। ওই কুচো ফুল, তারপরে ফুলের মালা, বেলপাতা, ধূপ, বাতাসা একটু দাও তো দেখি আমাকে। ও হ্যাঁ, ওই কর্পূর, তুলো, মানে পুজোতে যা যা লাগে আর কি। মামা, সমাজ তোদের এক ঘরে করেছে, তোদের সাথে বেচা কেনাও বারণ। কিন্তু তুই, তোর বাবা মায়ের ভক্ত, মায়ের পুজো করিস, তাই আমি তোকে ফেরাবো না। দাঁড়া, তোকে আমি দিচ্ছি। মা তুমি আছো গো, মা তুমি আছো। তুমি আছো বলেই তো এই দোকানি আমাকে পুজোর সব সামগ্রী দিচ্ছে গো মা। তুমি আছো গো। এই নে রে বাবা, ধর। এত বড় সাহস! মামা, তোর বাড়িতে পুজো বুঝি? হ্যাঁ, তাই পুজোর সামগ্রী কিনতে এসছিস? হ্যাঁ চূড়ামণি মশাই, ওই বাবা একটু মা কালীর পুজো বলছে, তুমি ফুলের ডালাটা কেড়ে নিও না গো, আমায় দাও না। এই গ্রামে থেকে তোরা পুজো, আচার, অনুষ্ঠান, কেনাকাটা কিছুই করতে পারবি না। বিধবা বোনের বিয়ে দিয়ে তোরা নিজেদেরকে অপবিত্র করে ফেলেছিস। এখন এই মন্দির চত্বর অপবিত্র করতে চাইছিস? না না রে মামা, তা তো হবে না বাচাধন। এই তোমরা সকলে মিলে এই অধার্মিক, অপবিত্র বোমাকে এই মন্দির চত্বর থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। না, অমন করো না গো, অমন করো না তোমরা। বড় মা, বাবা যে বড় আশা করে মূর্তি বানিয়ে বসে আছে গো বড় মা। পুজো করবে বলে, বাবার পুজো করার স্বাদ কি তবে অপূর্ণই থেকে যাবে গো বড় মা? সামান্য কটা ফুল, কটা বাতাসা, তাও কি আমি জোটাতে পারবো না গো বড় মা গো? এক ঘরে হবার এত জ্বালা, এত যন্ত্রণা। বড় মা, বাবার স্বাদ তুমি পূর্ণ করো গো বড় মা, পূর্ণ করো গো, তুমি পূর্ণ করো। কি গো?
কাঁদছো কেন? কি গো, বলবে তো তোমার কি হয়েছে? কি বলি বলো দেখি। আজ অমাবস্যায় বাবা মায়ের পুজো করবে বলে মূর্তি করে বসে আছে। আর এই পুজোর জন্য যা ফুল ফল বাতাসা এইসব লাগবে তা কিনবার জন্যই তো আমি হাটে এসেছিলাম। তা কোনো দোকানি আমাকে খেলিয়ে দিল, দূর দূর করে তাড়িয়ে দিল, আমাকে অচ্ছুত বললো জানো। তবে তবে একটা দোকানি, সে ভালো মানুষ, সব জিনিসপত্র গুছিয়ে আমাকে দিয়েছিল। কিন্তু ওই চূড়ামণি মশাই এসে বাধা দিল। আর চূড়ামণি মশাইয়ের আদেশে আমাকে মন্দির চত্বর থেকে দূর করে ফেলে দিল। কি করি আমি এখন বলো দেখি। আচ্ছা তুমি বলো, এই ফুল ফল বাতাসা এইসব ছাড়া বাবা কি করে পুজো করবে বলো? বাবার একটা সামান্য স্বাদ, ছেলে হয়ে আমি তাও মেটাতে পারবো না গো। এক ঘরে করেছে নাকি? ঠিক আছে, এক ঘরে করেছে তো করেছে, তাহলে মায়ের পুজোটা করতে দিবি না? তুমি বলো, এ কেমন ধর্ম বলো দেখি। ও এই কথা, এই নাও ধরো, এখানে ফুল আছে আর এর মধ্যে মিষ্টি বাতাসা সবকিছু আছে। তুমি এখান থেকে ফুল নিয়ে তোমার বাবার পুজো দেওয়ার স্বাদ মেটাওকে যাও, নাও। তোমরা তোমরা কারা? আমরা ভিন গায়ে থেকে এসেছি গো। আমরা 3 সখীতে মিলে এখানে মা সিদ্ধেশ্বরীর পুজো দিতে এসেছি। শুনেছি মা সিদ্ধেশ্বরী নাকি খুব জাগ্রত। তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে নাও না, তোমার যতটা লাগে নাও, ফুল নাও। কিন্তু আরে বাপু, তোমাদের মা আর আমাদের মা কি আলাদা নাকি? হ্যাঁ, কিন্তু তোমাদের তো কম পড়ে যাবে গো। না গো বাচ্চা, তোমাদের বড় মায়ের দয়ায় আমাদের কোনো কিছু অভাব হয় না গো, একদম কম পড়বে না। তুমি নিয়ে যাও, তুমি এখান থেকে যত ইচ্ছে ফুল নিয়ে যাও, বাকি যা থাকবে তা আমাদের হয়ে যাবে, তুমি নিয়ে যাও। এতক্ষণ হয়ে গেল, বাবা পুজোর সামগ্রী নেই, এখনো এলো না। অমাবস্যা পড়ে গেছে, শরীরটাও জুতের নেই, মনটা বড় অস্থির করছে। কি করি বলো তো গিন্নি? সেই তো ভাবছি গো, মামা হয়তো চেষ্টা করেও পুজোর সামগ্রী জোগাড় করতে পারছে না। আর একটু দেখবে নাকি? না গো, বলছিলাম না যে শরীরটা ভালো লাগছে না। দেরি করে পুজো শুরু করলে যদি শেষ করতে না পারি। হ্যাঁ গো, দেখো না ঘরে বাতাসা আছে কিনা, তাহলে মায়ের পায়ে অন্তত জল বাতাসা দিই। বাতাসা? বাতাসা কি আছে? তুমি একটু বসো, হ্যাঁ আমি দেখছি, বসো তো।